গুড মর্নিং কলকাতার একটা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে পড়েছিলাম অ্যালার্ম লাগিয়ে। উইকেন্ডেও অ্যালার্ম লাগিয়ে উঠেছিলাম কারণ আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখলাম আয়ুব কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি করছে। তো আমার কন্ট্রিবিউশন এইটুকুনি ছিল যে আমি শুধু ওই মিক্সিতে কড়াইশুঁটির আর লঙ্কাটা পেস্ট করেছিলাম। যাই হোক, এখানে কচুরি আর আলুর দম আমরা খেয়ে নিয়ে আমি ঘরটাকে একটু গোছাতে চলে এলাম। আমরা মশারি টাঙিয়ে শুই কারণ এখানে প্রচণ্ড মশা থাকে, আর আমি ওই সারা রাত্রির অল আউট এইসব জেলে শুতে পছন্দ করি না কারণ ওটা একটা কেমিক্যাল রিয়াকশান হয়। যাই হোক, আমরা মশারি টাঙিয়ে নিই। আর শীতকালে তো অতটা অসুবিধা হয় না। তো এই সপ্তাহে একটা দিনই ঘরের সব কাজকর্ম করা হয় কারণ সারা সপ্তাহ অফিস এর তো সারা দিনটাই কেটে যায় অফিস ছাড়া, আর ওরকমভাবে সময় পাই না। তো এখানে আমি জল খাচ্ছিলাম, তারপরে এখানে আয়ুব চলে এসেছিলো। ও একটু হেল্প করছিল আমাকে চাদর ফাদরগুলো ঠিকঠাকভাবে করতে। ও সব সময় আমাকে হেল্প করে, সব কিছুতেই হেল্প করে, এমন নয় যে ও হেল্প করে না। ও সবসময় এগিয়ে চলে আসে আমায় হেল্প করতে। আর এখানে আমরা দুজনে মিলে চ্যালেঞ্জ করেছিলাম যে কে আগে বালিশের ওয়ারটা পরাতে পারে। তো যাই হোক, ওই ভালো করে পরিয়ে নিয়েছিল, আমার একটু দেরি হয়ে গেছিলো বলে আমি রেগে ওর ওপরে বালিশের ওপর একটু মেরে দিলাম। আর তারপরে আমি এখানে আমার রিপোর্টগুলো সব কিছু ঠিকঠাক করছিলাম, একটা ফাইলের মধ্যে ভরছিলাম। আর এখানে আমি রিপোর্ট পড়ে বোঝার চেষ্টা করছিলাম, নিজেকে ডাক্তার মনে করছিলাম, কিছুই বুঝতে পারিনি, অনেক বড় বড় ইংলিশ ওয়ার্ড লেখা ছিল। যাই হোক, আমি এখানে সব কিছু ফাইলের মধ্যে ট্রান্সফার করছিলাম, আর ওখানে আয়ুব সব জামা কাপড়গুলো যেগুলো এদিক ওদিক পড়েছিল সেগুলো সব পরিষ্কার করে নিল। তারপরে ওখানে এসে ও একটুখানি আমাকে জ্ঞান দিচ্ছিল যে এটা এইরকম ওটা ওরকম, আর আমি তো কিছুই মানি না ওর এক কথা একবারে। তো এই ব্যাগটা আমাকে মা দিয়েছে সিলেদার্স থেকে। আর তারপরে দেখতে পাচ্ছ আমি ছাদে চলে গেছিলাম চান করে, একবারে রাক্ষসীর মতন লাগছে কারণ চুলফুল আঁচড়াইনি, একটু রোদ্দুর নিতে গেছিলাম। আর এখানে আয়ুব ঘুরি ঘুরি চারদিকটা দেখাচ্ছে। আর দেখো আমাদের এখান দিয়ে ট্রেনের লাইন কত কাছে, সবসময় এরকম লোকাল ট্রেন যেতেই থাকে। আর তারপরে দুপুরবেলা ভাত খেয়ে একটু লেবু আর একটু বেদানা খেয়েছিলাম। তারপরে এখানে আমি ডাক্তার দেখাতে চলে গেছিলাম, রেডি হয়ে নিয়েছি সোয়েটার ফোয়েটার পরে। আর একটু আগেই চলে যেতে হয়েছিল, আমাদের টাইম দিয়েছিল 6টায়, কিন্তু ফোন করে বললো যে চলে আসুন, ডাক্তারবাবু চলে আসবে। তো এখানে আয়ুব তাড়াতাড়ি করে স্কুটি চালিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছিলো। তো দেখো আমরা এলাম যখন তখন দিনের আলো ছিল, তারপরে ফিরছি যখন রাত্রিটা হয়ে গেলো, এমন কিছু বেশি টাইম হয়নি। তারপরে বাড়ি ফিরে এসে আমি একটুখানি হরলিক্স গুলে খেলাম, আর তার সাথে একটা বিস্কুটও খেয়েছিলাম। তারপরে এই সন্ধ্যের বেলাটা আমি একটুখানি বই পড়ি, আমি এই শঙ্কু সমগ্রটা পড়ছিলাম যেটা আমার খুব প্রিয়।